ফাইনালি আমার খালাস তরকারিটা হয়ে গেল। উপর থেকে জিরা গুঁড়ো ছিটিয়ে দিলাম। এখানে চুলের ভিতরে আমি তেলটা একটু গরম করে নিলাম। তেলটা একটু গরম করে নিলে ভালো হয়। তেলটা একটু গরম করে এক এক করে আমি সব মশলা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, পেস্ট কুচি দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি গরুর মাংস রান্না করতেছি। তো শুক্রবার আমি দিচ্ছি এখানে গরুর মাংসের সব মশলা। এখানে আছে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এলাচ, দারচিন, গোলমরিচ, লবঙ্গ, কালো এলাচ, তেজপাতা। এখানে আছে এটা, এখানে আছে পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, আদা ছেঁচা, রসুন ছেঁচা। এখানে আদা বাটা, রসুন বাটা। এখানে আছে কাঁচামরিচ পেস্ট কুচি। হাত দিয়ে আমি মেখে দিলাম। এই যে আমি মেখে দিলাম সব কিছু। এখন হাতটা ধুয়ে আমি একটু হালকা পানি দিয়ে দিব। ফাইনালি আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে দিব। ফাইনালি আমার মাংস কষানো হয়ে গেছে। আলু দিচ্ছি, আলু দিয়ে কষাবো। ফাইনালি আমার আলু দিয়ে কষানো শেষ। এখন আমি জলের পানি দিয়ে দিব। ফাইনালি আমি জলের পানি দিয়ে দিচ্ছি। আমি গরম পানি করে দিছি, এই যে গরম পানি করে দিছি, জলের পানি দিয়ে দিচ্ছি। ফাইনালি তরকারি শেষ। রান্না আমার 1 কেজি মাংস ছিল। 1 কেজি মাংসের লাগে 2-3টা আলু দিছি। তরকারির কালার কেমন হয়েছে সবাই বলবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেল আইকন বাজাই দেবেন। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাজাই দেবেন।